তো আজকে আমরা এইভাবে ছক কেটে ছবি আঁকবো। তো এই জন্য ফার্স্টে যে খাতাটা থাকবে সেই খাতাটাতে ওপর নিচে এবং পাশাপাশি যে দাগ হবে সেগুলোকে একদম সমানভাবে টানতে হবে। মানে আমি যদি লম্বালম্বি 2 সেমি করি তাহলে আমাকে পাশাপাশিও 2 সেমি করতে হবে, 3 সেমি করলে 3 সেমি, মানে 2 সাইডেই একই করতে হবে। তো এভাবে দাগটা টেনে নিতে হবে। আমার যেহেতু A5 পেজ সেই জন্য আমি 2 সেমি করে নিয়েছি। ওপর নিচে মানে লম্বালম্বি হচ্ছে 10টা দাগ হয়ে যায় 2 সেমি ডিস্টেন্সে, আর ওপরে হচ্ছে 6টা দাগ হয়েছে। তো ভালো করে দাগটা টেনে নিতে হবে। আর এক্ষেত্রে HB রুল ব্যবহার করাই ভালো, যাতে পরে এই দাগটাকে সহজেই মুছে দেওয়া যায়। মানে দাগটা টানার সময় আমরা HB রুল ইউজ করবো, এবং যখন ছবিটা ইউজ করবো তখন তার থেকে একটু বেশি ডিপ একটা রুল ইউজ করবো। তো তারপরে আমাদের ছবিটা এরকম হয়েছে। আমার কাছে একটাই ফোন থাকায় আমি ছবি আঁকাটা ক্যাপচার করতে পারি না। আমি ব্যাকগ্রাউন্ডটা করার জন্য রেড কালারে অনেকটা পরিমাণে জল মিশিয়ে চারিদিকে করে দিয়েছি। ভেবেছিলাম যে জাস্ট ছড়িয়ে দেবো, বাট তারপর ভাবলাম যে না, ব্যাকগ্রাউন্ড পুরোটাতেই করে দিই। তারপরে আমি রঙে ওই একটু ডিপ কালারটা দিয়েই, যেটা লেগেছিলো সেটা দিয়েই চারিদিকটা একটু মোটা করে রঙটা লাগিয়ে দিয়েছি, যাতে এটা একটা মানে বর্ডার টাইপের কিছু একটা হয়ে থাকে। তারপরে এখানে আমরা ভগবানের যে ধুতি সেটার কালারটা ইয়েলো রেখেছি। ফার্স্টে লাইট ইয়েলো দিয়েছি, তার উপরে একটু ডিপ ইয়েলো দিয়ে অ্যাকচুয়ালি বার্ক করে দিয়েছি। ওটা হয়তো পরে রেকর্ড করা হয়নি। তো ফার্স্টে এখানটায় ইয়েলো কালারটা পুরোটাতে ভালো করে দেওয়া হয়েছে, একদম একই লেয়ারের পাতা। তারপরে এখানে নীলের সাথে হোয়াইটটা মিশিয়ে নিয়েছি, যেহেতু ওই নীলটা একটু বেশি গাঢ় ছিল। তো একটা স্কাই ব্লু কালার করে সেটাকে হয়তো শ্রীকৃষ্ণের গায়ে এবং হাত পায়ে করে দিয়েছি। কালারটা একটু ডিপ হয়ে যাওয়ায় ভালো করে ছড়াচ্ছিল না, তাই একটু জল মিশিয়ে ভালো করে পুরো কালারটা করে নিয়েছি। কালার করার সময় যেহেতু ভিডিওটা করা প্রবলেম হচ্ছিলো, এই জন্য ভিডিওটা অফ করে আগে ভালো করে কালার করে নিয়েছি, তারপরে এসেছি আবার। তারপরে এখানে আমরা ভগবানের আইব্রো করে নিয়েছি। তারপরে এখানে চোখ করার জন্য ফার্স্টে পুরোটাকে হোয়াইট কালার দিয়েছি, তারপরে চোখের কোণাতে বেবি পিঙ্কটা দিয়ে কাজল আর আইলাইনার করে দিয়েছি ব্ল্যাক পেন্সিল কালার দিয়ে। তারপরে চোখের ভেতরে পুরোটাই কালো রেখেছি, দু চোখে। তারপরে এখানটায় চোখের ওপরে একটু সাদা দিয়ে হাইলাইট করেছি। তারপরে সেই সাদা কালারটা দিয়েই তিলক পরিয়ে দিয়েছি। তারপরে এখানে লিপস্টিকের জন্য রেডটা ইউজ করেছি, যেটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছিলাম ওটা, রেকর্ড করা হয়নি। তারপরে চুলের ওপরে ফার্স্টে খয়েরি কালার দিয়ে একটা লেয়ারিং করে নিয়েছি, যাতে পরে কালো রঙটা দিলে সেখানে আর কোনো গ্যাপ না থাকে। কারণ ডাইরেক্ট যদি ব্ল্যাক কালারটা করা হয় না, তাহলে ভেতরে একটু কেমন গ্যাপ গ্যাপ থাকে, দেখতে ভালো লাগে না। তারপরে আমি ভালো করে পুরোটাতে খয়েরি কালার করে নিয়েছি। দেন এখানটা যে ডিপ ইয়েলো কালারটা হয় সেই কালারটা দিয়ে গয়নাগুলো আঁকে নিয়েছি। যেহেতু ব্লু কালার উপরে একটু পরে যেহেতু কালারটা কেমন হয়ে গেছে। তারপরে চুড়িতে মানে যেগুলো আর কি গয়না আছে সেগুলোতে লাগিয়ে দিয়েছি ইয়েলোটা। দেন ওই খয়েরি লেয়ারটা শুকিয়ে যাওয়ার পরে আমরা সেটার উপরে ব্ল্যাক কালার দিয়ে একটু মানে একটু জড়ো টড়ো করে চুলের কালার করে নিয়েছি। এখানে চুলের একটু সমস্যা হয়েছে বলতে ওপরের দিকটা একটু কেমন একটু হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে চুল করার জন্য আমরা 00টা ইউজ করেছি। আর এখানে আমাদের ছবিটা রেডি।